আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এই ভিডিওটা আমার কালকে শ্যুট করা, মানে 25 তারিখের আর কি। তো আজকে ক্রিসমাস ডে, হ্যাপি ক্রিসমাস ডে এভরিওয়ান। তো আজকে আমরা একটু বাইরে যাব ঘুরতে, এই দুপুরের দিকে যাব খাওয়া দাওয়া করে। তো সকালের ব্রেকফাস্ট সেরে খাওয়া দাওয়া করে আর শ্যুট করিনি, একদমই ডাইরেক্ট এটা বেরাচ্ছি তখনকার ফটো আর কি। তো এক এক করে রাস্তা বেয়ে চলে যাব আমরা, সোজা মাধাপুর যাব। ওখানে একটা ভালো পার্ক আছে, ওখানে মেয়েকে কিছুটা খেলাধুলা করে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে আসবো। মেয়ে তারপরে বর সবারই ছুটি আছে, এদিকে একের অফিসটাও আছে। বলি চলে তোমার অফিসটাও দেখে নেওয়া হবে আর মেয়েকে খেলা দিয়েও হবে। আমি যখন হায়দ্রাবাদ আসিনি তখন আশিক এই দিকটাতেই থাকতো, তাই বললো চলো মারিয়া আজকে সব দেখিয়ে দেবো। আর সবটাই ক্যামেরাতে তুলে ধরতে পারিনি, অতটা তো সম্ভব নয় বলো, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো রাস্তা ধরে চলে যাচ্ছি একটু একটু করে সোজা। আর তোমরা যে যেখান থেকেই দেখছো আমার ভিডিওগুলি, যদি এতক্ষণ অবধি দেখেছো, তুমি এতক্ষণ অবধি আমার সঙ্গে আছো, তো প্লিজ একটা লাইক দিয়ে আমার সঙ্গে থেকো। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থেকেছে তো একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটি সাবস্ক্রাইব, একটি লাইক আমার কাছে অনেক অনেক গুরুত্ব। আর আমার পাশে তোমরা থেকো, এটা আমার একটা রিকোয়েস্ট থাকবে তোমার কাছে, তোমাদের কাছে আর কি। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে শুধুই অফিস, দিস সাইড মানে এইদিকে অফিস আর এইদিকে ঘর। আর কিছুটা গেলে পারে একটা ছোট মানে পাহাড়ের ভাঙা স্তূপ দেখতে পাবে। হায়দ্রাবাদটা আমি এখন অবধি যতটা দেখেছি আর কি, ধরো আমি যেই দিকেই গেছি শুধু পাহাড় আর পাহাড়। হয়তো এটা পাহাড়ি এলাকা, এমনও হতে পারে। এখানে প্রচুর পাহাড়, কিন্তু আজকে আমি পাহাড়গুলো একটাও ক্যামেরায় ক্যাপচার করিনি। প্রত্যেকটা জায়গাকে পাহাড় কেটে কেটে। আর এই যে সামনে বিল্ডিংটা দেখছো, এই একটা ফ্লোরে আমার বরের অফিস আর কি, আশিকের। আর এটা তো আইকিয়া। আইকিয়া কে না জানো, ফার্নিচারের বিখ্যাত একটা শপ, সে বিশাল। তারপর দেখছো ওইখানে স্টার্ট হয়েছে, আর ভেতর দিয়ে গেলে তো অনেক বড়। একদিন আমি আইকিয়া যাব, তোমাদেরকে দেখাবো। তো আমরা এই যে এই পার্কটা চলে এসেছি লাস্ট মাস্ট, মেয়েকে হাত ধরে নিয়ে এখন ঢুকে যাচ্ছে। এটা সরকারি পার্ক আর কি, বিনা টিকিটে। আগে টিকিট ছিল 30 টাকা 35 টাকা এরকম ছিল, এখন কোনো টিকিট নেই। হ্যাঁ, টিকিটের প্রাইসটা নেওয়া বন্ধ করে দিয়েছে। এটা দেখো ইভিনিং টাইমের ভিউজ। এখানে একটা ঝিলের মতো আছে, এখানে বোটিং টোটিং সব কিছু হয়। আর মেয়ে এতটা খেলতে তার ভালো লেগেছে, ওকে বলছি যে চলো চলো, ও কিছুতেই যাবে না। প্রায় সন্ধ্যা নেমে এসছে, পুরো দিকে লাইট জ্বলে উঠেছে। তো ওই যে ওইখান থেকে যে ব্রিজটা দেখা যাচ্ছিল না, আশিক বলে ওই ব্রিজটার ওপর দিয়ে নিয়ে যাব চলো। তো আমরা ওই ব্রিজটার ওপর দিয়ে চলে যাচ্ছি এখন আর কি। বিশেষ কোনো আজ একটা জায়গা যাইনি, আজকে শুধু রাস্তা ভ্রমণই করেছি আমরা। বলি চলো আজকে বাইকে করে ড্রাইভে যাই। এটাকে লং ড্রাইভ বলা যাবে না, বেশি একটা দূর ছিল না, শর্ট ড্রাইভ বলে চলে। তো একটা রেস্টুরেন্টে চলে এলাম, এই যে এই রেস্টুরেন্টটা রাজু রেস্টুরেন্ট বলে, রাজু গাইড রেস্টুরেন্ট বলে। রেস্টুরেন্টটা ছোট ছিল, বাট ফিনিশিংটা চাকচমক খুব সুন্দর ছিল। এই যে দেখতে পাচ্ছ 4 সিট আর 4 সিট 6 সিট আর 2 সিটের ছিল। তুমি চাইলে বাইরের দিকেও বসতে পারো, ভেতর দিকেও বসতে পারো। পুরো ডেকোরেশনটা দেখো তার, আমার বেশ ভালো লেগেছে। তো এই যে, আর আমাদের তো কোথাও গেলে আশিক আর আমার মেয়ে বিরিয়ানি ছাড়া কিছুই খাবে না। তাদের বিরিয়ানি এত ভালো লাগে, বিরিয়ানি ছাড়া তারা কিছুই ভাবতে পারে না। এই দুটো আজকের ফ্রেন্ড, আমরা সবাই মিলে এসছি, কারণ আমরা যেখানেই যাই সবাই মিলেই যাই। তো এই তো কেউ ফ্রাই বিরিয়ানি নিয়ে নিয়েছে, কেউ দম
তো আমি বাড়ি ফিরে চলে এসেছি, আর ভিডিও বানাইনি, ডাইরেক্ট বাড়িতে এসে বানিয়েছি। তো আমার ভিডিওটা এই অবধিই ছিল। সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে। আর পৃথিবীর সবাই ক্লান্ত হয়ে গেলেও বাচ্চারা কোনোদিন ক্লান্ত হয় না। ওখান থেকে এত দৌড়া ঝাঁপা করে খেলে ঝেলে এসেও দেখো আবার বাড়িতে বসেছে। ওর বাবা তো টায়ার্ড হয়ে গেছে, আর কি করবে। চলো, বাই।